আসসালামু আলাইকুম। খাজা এনায়েতপুরী হুজুরের ইন্তেকালের খবর শুনে খাজা বাবা ফরিদপুরী হুজুর কেবলা যান একাধারে ৪২ দিন যাবৎ পর্যন্ত উপবাসে ছিলেন। দর্শক, গত ভিডিওতে আমরা এ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। পীর কেবলা যান হুজুরের দুনিয়া ছেড়ে যাবার কথা শুনে আহার ছেড়ে দিলাম। একাধারে ৪২ দিন যাবৎ আমি উপবাস ছিলাম। দিনে মনে হতো আজকের দিনই আমার শেষ দিন, রাতের বেলা মনে হতো আজ রাতেতেই আমি কবরে যাব। এভাবে দীর্ঘ দিন কেটে গেল। তারপর হুজুর কেবলা জানের ফাতেহা করতে সদরপুরের পাশে ভুবনেশ্বর নদী দিয়ে নৌকায় করে এনায়েতপুর দরবার শরীফের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেদিন নৌকায় প্রায় বেহুশ অবস্থায় হুজুর কেবলাজানকে আমি দেখলাম। হুজুর কেবলাজান আমাকে বললেন, বাবা, তোমাকে আমি কাজের জন্য রেখে এসেছি। এভাবে না খেয়ে নিজেকে তুমি ধ্বংস করবা, এটা তো আমি চাইনি। আমি হুকুম দিলাম তুমি খাও। এই কথা বলে তিনি আমাকে একটা চাপ দিলেন। মনে হলো তামাম শরীরটা আমার একদম গুটিয়ে ফেললেন। সেই অবস্থা থেকে আমি ধীরে ধীরে সুস্থ হলাম। যদিও আমি খাবার আদেশ পেলাম, তরিকা প্রচারের আদেশ পেলাম, তবুও আমার শরীর এমন খারাপ হয়েছিল যে দীর্ঘদিন না খেয়ে থাকার জন্য আমার হজম শক্তি একেবারেই কমে যায়। এক ছটাক পরিমাণ আহারও গ্রহণের শক্তি ছিল না। পেটে কিছুই সহ্য হতো না। সামান্য যা কিছুই খেতাম তাই তরল মল হয়ে বের হয়ে যেত। একবার খেলে এমনকি ১০ বারও তরল মল নির্গত হতো। এ অবস্থা থেকে ধীরে ধীরে পীর কেবলাজান হুজুরের দয়ায় আমার শরীর ঠিক হয়ে আসে। তাই তোমাদের আমি বিগত ৪৪ বছর যাবৎ আল্লাহ তাআলাকে পাবার সত্য পথ দেখিয়ে যাচ্ছি। এ পথ সঠিক পথ, সত্য পথ। এ পথে তোমরা কোনো সন্দেহ রেখো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের তরিকা সত্য, আল্লাহ সত্য, মুজাদ্দেদ সত্য, পীর সত্য। যে সত্য পথের সন্ধান তোমাদের আমি দিচ্ছি তা আল্লাহ রাসূলকে পাবার জন্য আল্লাহ কর্তৃক নির্বাচিত পথ। সেই পথের মধ্য দিয়েই আমি তোমাদের পরিচালনা করছি। এই সত্য পথ কি তাই আমি তোমাদের বিগত ৪৪ বছর যাবৎ বোঝাবার চেষ্টা করছি। আল্লাহকে ভুলো না, পীরকে ভুলো না। পীরের রাবেতা যার চোখে ভাসে তার মরণ নেই। পীরের মতো দরদি কেউ নেই, আর কেউ হবেও না। তোমরা যেভাবে এবার পবিত্র উরুস শরীফ উদযাপন করলে তাতে সবাই সন্তুষ্ট হয়েছে। সবাই তোমাদের ঐক্য ও একতা দেখে সন্তুষ্ট হয়েছে। এবার উরুস শরীফে তোমরা দেখলে বিগত উরুস শরীফের চেয়ে বহু বেশি লোক সমাগত হয়েছে। সকলেই জানেন এই উরুস শরীফের খবর। হযরত পীর কেবলাজান হুজুরের দোয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায় এই উরুস শরীফ অতীব সুচারু রূপে সম্পন্ন হলো। আল্লাহ পাক দয়া করে এই উরুস শরীফ করে দিলেন। আমি তোমাদেরকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছি।